সরকার বলছে টাকা দিচ্ছি, কিন্তু মূল্যস্ফীতি হবে না। কিন্তু ইতিহাস বলছে এই জায়গাতেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে। জাতীয় সংসদে এক প্রশ্ন, ঠিক কতজন ব্যক্তিকে বা পরিবারকে এই কার্ডগুলোর আওতায় নিয়ে আসা হবে? একজন সংসদ সদস্য জানতে চান এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই টাকা কোথা থেকে আসবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি মূল্যস্ফীতি বাড়বে না? করেছেন যে কতজন মানুষের কাছে আমরা পৌঁছে দেব, তাই তো, এবং মূল্যস্ফীতি হবে কিনা। প্রধানমন্ত্রীর উত্তর পরিষ্কার, আমরা টাকা ছাপাচ্ছি না, তাই মূল্যস্ফীতি হবে না। শুনতে খুবই সিম্পল, কিন্তু বিষয়টা কি আসলেই এত সহজ? সরকারের পরিকল্পনা, প্রতি কৃষক বছরে 2500 টাকা, প্রতি নারী প্রতি মাসে 2500 টাকা। ধীরে ধীরে পর্যায়ক্রমে আরও বেশি মানুষকে এই সুবিধার আওতায় আনা হবে। এটা শুনে অনেকেই ভাবছে এই তো গরিব মানুষের জীবন বদলে যাবে। কিন্তু একটা প্রশ্ন এখানেই শুরু হয়, এই টাকা আসলে কোথা থেকে আসছে? সরকার বলছে টাকা ছাপানো হচ্ছে না, মানে এই টাকা বাজেট থেকেই আসবে। কিন্তু বাজেট মানে কি? কর, ঋণ বা অন্য খাত থেকে কেটে নেওয়া টাকা। এখানেই শুরু হয় আসল খেলা। যখন সরকার বেশি খরচ করে তখন বাজারে টাকার প্রবাহ বাড়ে, আর ইতিহাস বলছে বাজারে টাকা বাড়লে দামও বাড়ে। ভাবো, একজন নারী টাকা পেলেন, তিনি বাজারে গেলেন, চাল, ডাল, তেল কিনলেন। তার পাশের 10 জনও একই কাজ করল। ডিমান্ড হঠাৎ বেড়ে গেল, কিন্তু সাপ্লাই কি একই গতিতে বাড়ে? না। তখন কি হয়? দাম বাড়তে শুরু করে। এই ঘটনা নতুন না, বিশ্বের অনেক দেশ এই এক্সপেরিমেন্ট করেছে, যেমন ল্যাটিন আমেরিকার কিছু দেশ, এমনকি কিছু আফ্রিকান দেশও। প্রথমে সবাই খুশি, টাকা হাতে, খরচ বাড়ছে। কিন্তু কয়েক মাস পর বাজারে আগুন। একই জিনিস কিনতে দ্বিগুণ টাকা লাগছে। তবে একদম একপেশে না দেখি। সরকার যেটা বলছে, এই টাকা লোকাল ইকোনমিতে ঘুরবে। একজন নারী মুদির দোকানে কিনবে, দোকানদার লাভ করবে, আরেকজন কর্মচারী নিয়োগ দেবে, অর্থনীতি ঘুরতে থাকবে। এটা সত্যি, একে বলে ইকোনমিক মাল্টিপ্লায়ার এফেক্ট। কিন্তু এই মাল্টিপ্লায়ার এফেক্ট কাজ করে শুধু তখনই যখন প্রোডাকশন বাড়ে। যদি উৎপাদন না বাড়ে, শুধু খরচ বাড়ে, তাহলে কি হয় জানো? ইনফ্লেশন কোয়াইটলি স্টার্টস। এখন সিচুয়েশন দাঁড়াচ্ছে, সরকার টাকা দিচ্ছে, মানুষ খরচ করছে, ডিমান্ড বাড়ছে, কিন্তু সাপ্লাই কি সেই গতিতে বাড়ছে? কৃষক কি বেশি উৎপাদন করছে? শিল্প কি এক্সপ্যান্ড করছে? যদি না করে, তাহলে এই সিস্টেম নিজের বিরুদ্ধে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, শুরুতে কেউ বুঝবে না। সবাই ভাববে সব ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে বাজারে দাম বাড়বে, মানুষের পারচেজিং পাওয়ার কমবে, আর তখন সেই একই মানুষ আবার কষ্টে পড়বে। এটা একটা ডেলিকেট ব্যালেন্স। সোশ্যাল সাপোর্ট দরকার, কিন্তু ইকোনমিক স্টেবিলিটিও ইকুয়ালি দরকার। একটু এদিক সেদিক হলেই পুরো সিস্টেম ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা এখন তোমার কাছে, সরকার কি সত্যি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবে, নাকি ধীরে ধীরে আমরা এমন এক অর্থনীতির দিকে যাচ্ছি যেখানে টাকা থাকবে কিন্তু তার ভ্যালু থাকবে না?